আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা কিভাবে পাস্ট টেন্স এর বাক্য তৈরি করতে হয় সেটা শিখেছিলাম এবং সেই বাক্যগুলো আমরা তৈরি করেছিলাম বি ভার্ব ব্যবহার করে এবং বাক্যগুলো ছিল অ্যাফার্মেটিভ বাক্য। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্স এর নেগেটিভ বাক্য তৈরি করতে হয়। তো আসলে আমরা আগে জেনে নেই পাস্ট টেন্স এর নেগেটিভ বাক্য বলতে কি বোঝায়। পাস্ট টেন্স এর নেগেটিভ বাক্য বা অতীতকালের নাবাচক বাক্য হলো এমন একটি বাক্য যা অতীতকালে ঘটনা ঘটেনি বা সত্য ছিল না তা প্রকাশ করে। এ ধরনের বাক্য সাধারণত ওয়াজ নট অথবা ওয়ার নট ব্যবহার করা হয়। আমরা এই বাক্য কি দিয়ে তৈরি করব? একটি হচ্ছে ওয়াজ নট, আরেকটা হচ্ছে ওয়ার নট। এখানে একটি দেখুন উদাহরণ দেওয়া আছে। হি ওয়াজ নট এট হোম। সে বাসায় ছিল না। আমি এখানে সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে বি ভার্বের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেইগুলো আমি এখানে দিয়ে রেখেছি। আপনারা এগুলো পূর্বের ভিডিওর মধ্যে প্র্যাকটিস করবেন। তো ১ম এ আমি দেখিয়ে দেই বরাবরের মতো কিভাবে প্র্যাকটিস করবেন। ১ম এ আপনারা একটা সাবজেক্ট নিবেন। সাবজেক্টের সাথে ওয়াজ নট, আই ওয়াজ নট, আমি ছিলাম না। 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 এইভাবে আপনারা পড়বেন। ইউ ওয়ার নট, তুমি ছিলে না। ইউ ওয়ার নট, তুমি ছিলে না। ইউ ওয়ার নট, আপনারা ছিলেন না। এখানে লক্ষ্য করুন, ইউ কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল এর হিসাব অনুযায়ী তার অর্থ পরিবর্তন হয়। তো এরপর আছে হি ওয়াজ নট, সে ছিল না। শি ওয়াজ নট, সে ছিল না। হি এবং শি এটি কিন্তু জেন্ডার অনুযায়ী পার্থক্য হয়। হি বলতে ছেলেদের বোঝায় এবং শি বলতে মেয়েদের বোঝায়। ঠিক তেমনি নিচে চলে যাই, ইট ওয়াজ নট, এটা ছিল না। উই ওয়ার নট, আমরা ছিলাম না। দে ওয়ার নট, তারা ছিল না। তাহলে কোন সাবজেক্টের সাথে ওয়াজ হবে এবং কোন সাবজেক্টের সাথে ওয়ার হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে। আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনার স্পিকিং এ অটোমেটিক চলে আসবে কখন আপনি ওয়াজ বলবেন, কখন ওয়ার বলবেন। তো এগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় না। কোনটার সাথে ওয়াজ হবে, কোনটার সাথে ওয়ার হবে সবগুলো দেওয়াই আছে। আপনি শুধু প্র্যাকটিস করে যান, অটোমেটিক মাথায় চলে আসবে। তো এখানে দেওয়া আছে কন্ট্রাকশন। তো কন্ট্রাকশন গুলো প্রনাউন্সিয়েশন আমি একটু বলে দিচ্ছি। ওয়াজ নট এর কন্ট্রাকশন হবে ওয়াজেন্ট এবং ওয়ার নট এর কন্ট্রাকশন হবে ওয়ারেন্ট, ওয়ারেন্ট, ওয়ারেন্ট। তো এখানে আপনারা ঠিক এভাবে প্র্যাকটিস করতে থাকুন। তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো মাথায় যখন ক্যাচ করে যাবে অটোমেটিক, তারপরে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তাহলে কন্ট্রাকশনটা আরেকবার বলে দিচ্ছি। ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। এগুলো প্র্যাকটিস যখন হয়ে যাবে, যখন আপনি দেখবেন আপনার ফ্লুয়েন্সি 100% চলে আসছে, তারপরে আপনারা এক্সাম্পল সেন্টেন্সে চলে আসবেন। যখন এক্সাম্পল সেন্টেন্স গুলো সবগুলো পড়ে ফেলবেন, তারপরে দেখবেন আপনার ভিতরে অটোমেটিক আইডিয়া চলে আসবে কিভাবে পাস্ট টেন্সে নেগেটিভ বাক্য তৈরি করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে ৫ টি করে বাক্য দিয়ে রাখছি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। I was not busy, আমি ব্যস্ত ছিলাম না। I was not at home, আমি বাসায় ছিলাম না। আপনারা এইভাবেও প্র্যাকটিস করতে পারেন। I wasn't a student, আমি একজন ছাত্র ছিলাম না। I wasn't happy, আমি খুশি ছিলাম না। তারপর এখানে চলে আসতে পারেন, You weren't my friend, তুমি আমার বন্ধু ছিলে না। You weren't my friend, তুমি আমার বন্ধু ছিলে না। You weren't in the park, তুমি পার্কে ছিলে না। ইউ আর নট সিক, তুমি সুস্থ ছিলে না। তো যখন আপনি যদি কন্ট্রাকশনে এসে প্রনাউন্সিয়েশন করেন সেক্ষেত্রে আপনি ইউ ওয়ারেন্ট লেট, তুমি দেরি করোনি। আর যদি আপনি সরাসরি সম্পূর্ণ ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করেন তাহলে আপনি বলতে পারেন ইউ ওয়ার নট লেট। আপনারা ২ ভাবে প্র্যাকটিস করবেন। ১ম এ আপনারা ফুল সেন্টেন্সটা বলে প্র্যাকটিস করবেন। যখন মাথায় ক্যাচ করে ফেলবে তখন আপনারা কন্ট্রাকশনে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের সবকিছু সম্পূর্ণভাবে মস্তিষ্কে গেঁথে যাবে। তারপর থেকে আপনাদের কোনো ধরনের স্পিকিং এ প্রবলেম হবে না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের কিভাবে কি করতে হবে। আমি একটু এইটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। I was not, আমি ছিলাম না। I was not, আমি ছিলাম না। You were not, তুমি ছিলে না। You were not, তুমি ছিলে না। You were not, আপনারা ছিলেন না। He was not, সে ছিল না। She was not, সে ছিল না। It was not, এটা ছিল না। We were not, আমরা ছিলাম না। They were not, তারা ছিল না। এইভাবে প্র্যাকটিস করে ফেলবেন। আর পিডিএফটা বরাবরের মতোই কমেন্টে অথবা ভিডিওর উপরে পেয়ে যাবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।